তোমরা একটু গেস করো কোন জায়গার আজকে মডিফিকেশন করবো। আজকে আমি যেটা করাবো এটা অনেকে করাতে চায় কিন্তু বুঝে না, পিছন থেকে লুকসটা কিন্তু আরো সেক্সি হয়ে যাবে। তো এটা নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটাও তোমাদের অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তোমরা যারা এক্সস্ট নিতে চাইতেছো লাউড সাউন্ড, বেজি সাউন্ড বা একটু স্মুথ সাউন্ডের জন্য, সে রোবোটিক এক্সস্ট লাউড হয়ে যাবে, আবার সুইচটি দিলে সামনের মুখটা আবার বন্ধ হয়ে যাবে। প্রিমিয়াম কাভারটা নিবো, খাতারনাক একটা লুক আসবে আজকে। লাগানো পুরা ডাক, পুরোই জোস জোস, পুরোই মাকা সাকা লাগতেছে, পুরো একবারে মন মতো হয়েছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইজ আজকে দেখতে পারতেছো আমার ব্লাড ফিউরিকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়ছি, ঠিক আছে। তো বর্তমানে আসি হচ্ছে শনি একরায়, ঘড়িতে বাজে হচ্ছে 2:56। তো আজকে যাচ্ছে হচ্ছে একটু বংশালে, হালকা টুকটাক একটু মডিফিকেশন করবো। আহামরি কোনো মডিফিকেশন না, কি মডিফিকেশন কেমন মডিফিকেশন জানতে কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, ঠিক আছে গাইজ। কারণ এই ভিডিওটাও তোমাদের অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, পুরো ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আহামরি কোনো মডিফিকেশন না, আহামরি কিছু না, দেখতে থাকো কি মডিফিকেশন করি। তো যেটাই করবো, তো এখন তোমরা আমার বাইকের লুকসটা দেখতে পারতেছো। এই যে সামনে থেকে যদি দেখাই, মানে তোমরা একটু গেস করো কোন জায়গার আজকে মডিফিকেশন করবো। ছোট্টখাটো, ঠিক আছে, ছোটখাটো হলে চোখে পড়ার মতো। এখন তোমরা গেস করো আমি কোন জায়গায় মডিফিকেশনটা করতেছি। আমি যেটা করাবো এটা অনেকে করাতে চায় কিন্তু বুঝে না কোন জায়গা থেকে করাবো বা কিভাবে করাবো, ঠিক আছে। তোমাদের যাতে হেল্পফুল হয় ভিডিওটা, সেই জন্য আমি আজকে মেক করতেছি। আচ্ছা আগে বলে দিই, আজকে মূলত হচ্ছে আমার যে সুইংগাম কভারটা, আমি সুইংগাম কভারটা আজকে চেঞ্জ করবো। খুব আহামরি কিছু না, কিন্তু ভাই লুকস রে মানে নেক্সট লেভেলে নিয়ে যাবো। এখন দেখতেছি কি জানি এটা মিসি, মানে একটু খালি খালি লাগতেছে, মানে আমার পুরো গ্রাফিক্সের সাথে জিনিসটা না ভাই জমতেছে না কেন জানি, মানে মনে হইতেছে কি জানি একটা মিসি। বর্তমানে আমার বাইকে দেখতেছি স্টকেরটা লাগানো, ঠিক আছে। তো আমি আজকে আফটার মার্কেট সুইংগাম লাগাবো। আফটার মার্কেট সুইংগামটা লাগালে মানে পিছন থেকে লুকসটা কিন্তু আরো সেক্সি হয়ে যাবে, ঠিক আছে। আমি আমার মডিফিকেশনের লাস্ট যে সিরিজটা ছিল ওইটাতে আমি দেখেছিলাম আমার ডান পাশে কিটের যে লকটা ভেঙে গেছিল, ঠিক আছে। দুঃখের বিষয় হচ্ছে বাম পাশে লকটাও ভেঙে গেছে। এই যে বাম পাশে যে লকটা দেখতেছে এটাও এখন ভেঙে গেছে। তো আজকে এই লকটাও ঠিক করাবো, ঠিক আছে। তো অনেকে ডাউট থাকতে পারে ভাই আমরা সুইংগাম তো অনেক কোয়ালিটির পাওয়া যায়, R15 পাওয়া যায়, GSX এরও পাওয়া যায়, তো আমরা কোনটা লাগাবো। এই যত ডাউট আছে কোনটা লাগাবা, কই থেকে লাগাবা, কই থেকে কিনবা, মানে সকল ডাউট তোমাদের এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো গাইস এখন আমরা বংশালের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে হচ্ছে বারের সোমবার, আর নির্বাচনের বাকি হচ্ছে আর কয়েকদিন। নির্বাচনের বাকি কয়েকদিন হলো, বাইক চলাচল কিন্তু 10 তারিখের পরে নিষিদ্ধ। আজকে হচ্ছে 8 তারিখ, হয়তো আমি এই ব্লগটা আপ দিতে দিতে নির্বাচন হয়েও যেতে পারে, বলা যায় না। কারণ আমিও ভাই একটু কাজের প্রেশারে থাকি, যে কারণে অনেক সময় দেখা গেছে একটা ভিডিও মেক করার পরে ওইটা এডিটিং করে ছাড়তে মানে 4-5 দিন লেগে যায়। তো গাইস আমার আরো কিছু মোবিল টোবিল এটা ওটা কিনা লাগবে, তো এটার টাকা আর সুইংগাম টুইংগাম আরো ভুগি চুকি টাকা হচ্ছে এটা। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই যাইতেছি একটু বংশালের দিকে, ওই একটু মডিফিকেশন করুন। বংশাল যেতেছেন? আচ্ছা কি করাবেন বুঝি নাই। ক্লিপার হ্যান্ডেল কি এই যে এটা বাসন টু একটা ওইটা লাগান, ওইটা আবার ভালো, ওটা মেটালের তো ওজন আছে ওটার, এই আর কি, ঠিক আছে। তো আমরাও যেতেছি না, গাড়িটা চকচক করতেছে, মনে হয় বেশি দিন হয় না। ও এর লেগে নতুন আমরা যাইতেছি বংশালের দিকে, ঠিক আছে। তো গাইস এরকম মাঝে মাঝে ভিউয়ার্সদের অডিয়েন্সের সাথে যখন দেখা হয় খুবই ভালো লাগে। তো এরকম দেখা হইলে গাইস আসলে ভালো লাগে। তো ওনার সাথে উনিও আর কি বংশাল যেতেছে, ক্লিপ অন হ্যান্ডেল লাগাবে ভার্সন 2 এর। তো গাইস আজকে খুবই রৌদ্র উজ্জ্বল একটা দিন। তো আশ্চর্যকর বিষয় হচ্ছে এই পর্যন্ত এখনো ওরকম একটা জ্যাম পাইনি, মনে হচ্ছে সামনে গিয়ে পাবো। আর যদি না পাই গাইস তাহলে সেটা হচ্ছে মানে আশ্চর্যকর একটা বিষয়। 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি লাস্ট টাইম, মানে শনিবারে আমি ধানমন্ডি গেছিলাম একটা কাজে, ওই দিন একটা রেগুলার একটা ব্লগ ছিল, ওইটা আপলোড করছি। ওই দিন ভাই দেখছেন শনিবার দিনে কি পরিমাণে জ্যাম ছিল। 10 মিনিটের ভিডিও মনে হয় না, পুরো ভিডিওর মধ্যে 5 মিনিট আমি ঠিক মতো রাইড করতে পারছি। এই যে দেখেন এখান থেকে জ্যাম শুরু। 4B ভাই চাক্কা দিয়ে আমার ভালো লাগে না, এমনি পাওয়ার আছে সব আছে। 4B একটা দুর্দান্ত বাইক ভাই, যদি জাস্ট বেশি কিছু না টায়ার আর ব্রেকিং সিস্টেমটা যদি আপনি মডিফাই করে নিতে পারেন ভাই, 4B একটা দুর্দান্ত বাইক। গোষ্ঠী মাছের পিছে একদম। আমি গাইস ইমার্জেন্সি দিয়া সুন্দর মতো এখন এক হাত ছেড়ে দিয়ে রিল্যাক্সে রাইড করবো। একটা লাইক দিলাম, ভালো লাগছে ভাই। সব বাসারা কিন্তু এরকম সাইড দেয় না, ঠিক আছে। বাসারাটা ভালো আছে।
2,000 years later. তো গাইস সুইংগাম কিন্তু আপনি শুধু কিনলেই হবে না, দুই রকম পাওয়া যায়, একটা হচ্ছে R15 এর আর একটা হচ্ছে GSX এর। এখন আপনার বুঝা লাগাইতে হবে, আপনি আন্তাজি ভাই লাগাইলেই হইব না। আপনি যদি আন্তাজি লাগার পরে কিন্তু কেনার পরে মাথায় হাত দিয়ে বসে রাখবেন। আপনাদেরকে এখন দেখাবো, বিশেষ করে FZ ভার্সন 3 তে কেউ যদি সুইংগাম লাগাইতে চান কোনটা কিনবেন সেটাও দেখাবো, কই থেকে লাগাবেন, কোনটা প্রাইস কত, সব একটা ডিটেলস আইডিয়া দেওয়ার চেষ্টা করবে এখন। কি অবস্থা ভাই, ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। কে বংশালে কি করতে আসলে আজকে? ও আচ্ছা আচ্ছা, এটা ও এমন কি চলে যেতেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও আসছি ওই আজকে সুইংগাম লাগাবো আজকে। না না না, মাত্র যাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখাবেন। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। তো গাইস এরকম অডিয়েন্সের সাথে মাঝে মাঝে দেখা হইলে অনেক ভালো লাগে ভাই। বাইরে তো হইতে দুইজনের সাথে এরকম অলরেডি দেখা হয়ে গেল। তো গাইস আমি মিস্টার বাইক পার্টসের সামনে কিন্তু চলে আসছি, ওই যে মামুন ভাই। তো গাইস আমি আজকেও কিন্তু আমার পার্সের জন্য মামুন ভাই দোকানে আইসা পড়ছি। ভাই কি অবস্থা? আজকে আবার আইসা পড়ছি, ঠিক আছে। তো গাইস আমার সুইংগামটার জন্য আমি আজকে মামুন ভাই দোকান আবার আইসা পড়ছি, ঠিক আছে। তো আজকে সুইংগামটা অন্য দোকান থেকে কিনবো। তো গাইস তোমরা যারা এক্সস্ট খুঁজতেছো আইসা পড়তে পারো। তো এক্সস্টের হিউজ কালেকশন আছে। তোমরা যারা এক্সস্ট নিতে চাইতেছো লাউড সাউন্ড, বেজি সাউন্ড বা একটু স্মুথ সাউন্ডের জন্য সব রকম এক্সস্ট আছে। যেমন এই এক্সস্ট হচ্ছে রোবোটিক এক্সস্ট, ঠিক আছে। এটা সুইচ টিপ দিলে সামনের মুখটা খুলে যাবে, লাউড হয়ে যাবে, আবার সুইচ টিপ দিলে সামনের মুখটা আবার বন্ধ হয়ে যাবে। জোস একটা এক্সস্ট। এক্সটেন্ড অনেক সব রকম এক্সস্ট আছে। এই যেমন আগে এক সময় আমি এই এক্সস্টটা ইউজ করছি, আমারটা ছিল হচ্ছে রেমবো কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এক্সস্টের সাউন্ড অনেক সুন্দর। আর যারা মনে করে এলাকা ফাড়াইতে চাও তারপর লাগে এই যে এসব এক্সস্ট। স্করপিওনও আছে। তো ভাইয়ের কাছে মোটামুটি ভালো ভালো এক্সস্টের কালেকশন আছে, দেখতে পারতেছো। এই যে ব্যান্ড পেপারের কালেকশন আছে। মোটামুটি আমার বাইকে যত পার্টস দরকার, যত মডিফিকেশন আছে, আমি কিন্তু বেশিরভাগ সব এই যে ওনাদের থেকে এখান থেকে নিছি। এখন সুইংগাম কাভারটা নিব। কাভারটা নেওয়ার পরে দেন আমরা মেকানিক দোকানে যাব জিনিসটা ফিটিং করার জন্য। মানে ভাই খাতারনাক একটা লুক আসবে আজকে। মানে লাগানোর আগে আমি একটা শর্ট দিব, লাগানোর পরে দেন একটা শর্ট দিব। দেন তোমরাই কমেন্টস করবা যে কোনটা বেশি ভালো লাগতেছে। A few moments later. তো গাইস আমার যে সুইংগাম কাভারটা ছিল, সুইংগাম কাভারটা কিন্তু চলে আসছে। তো এখন তোমাদেরকে ফাইনালি আমার সুইংগাম কাভারটা দেখাবো। এই হচ্ছে আমার সুইংগাম কাভারটা, এই যে উপরের পার্টটা। কিছুদিন পরে এই পার্টটুকু আমি কালার করাবো, রেড কালার করাবো। আমার বর্তমানে বাইকে যে রেড কালারটা আছে এই কালারটা এখানে করাবো। দেন এটা এভাবে রাখবো। তো দেখতেই পারতেছো গাইস সুইংগাম কাভারটা, তোমাদের একটু বের করে দেখাই পুরোটা। তো গাইস দেখতে পারতেছো সুইংগাম কাভারটা, এটা হচ্ছে মূলত GSX এর সুইংগাম কাভার। তো তোমরা যারা বিশেষ করে FZ ভার্সন 3 তে তোমরা যারা সুইংগাম কাভার লাগাবা, তোমরা ভাই R15 টা ভুলেও কিনো না। কিনলে তোমরা GSX এরটা কিনো, কারণ R15 টা যদি কিনো নামি করে যদি কিনো তাহলে মাথা হাত দিয়ে বসে থাকতে হবে, আর কোনো কাজ নাই। যদি তোমরা FZ ভার্সন 3 তে তোমরা যদি সুইংগাম কাভার লাগাও তাহলে অবশ্যই GSX এরটা লাগাবা, ঠিক আছে। GSX একটু কম্প্যাক্ট এন্ড এটা ঠিকভাবে একটু ইজিলি, অন্তত R15 থেকে একটু ইজিলি ফিট হবে, ঠিক আছে। এটা হচ্ছে বাম পাশের সাইডটা আর এটা হচ্ছে ডান পাশের সাইডটা, আর এটা হচ্ছে এই যে উপরের পার্টটা। তো লাগানোর পরে দেখা যাক কেমন লাগে। ভাই খাতারনাক হনে বলা হয়, ঠিক আছে। তো মেকানিক দোকানে যা দেন নেক্সট পার্টটা তোমাদেরকে দেখাইতেছি। Few inches later. তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সুইংগাম লাগানোর কাজটা চলতেছে। তো সুইংগামটা তোমরা যারা FZS ভার্সন 3 তে লাগাবা, GSX এর মডেলটা, জিনিসটা আর কি একটু শর্ট হওয়ার কারণে, চিকন হওয়ার কারণে তুমি মানে এই চ্যাসিস এর মধ্যে দিয়ে দুইটা আনতে পারবে না। তো তোমার মাঝখান দিয়ে এরকম কাট করে নিতে হবে। এই যে দেখতেছো আমারটা কিন্তু এই যে মাঝখান দিয়ে ওই যে ওইটা, এই সাইডটা আলাদা আর এই সাইডটা আলাদা, ঠিক আছে। তো এভাবে তোমাদের কাট করে জিনিসটা লাগাইতে হবে। তো এই যে দেখতে পারতেছো এই যে পাশটা লাগানো হচ্ছে, দেন এই পাশটা লাগাবো। দেন পুরো ফুল লাগানো কমপ্লিট হলে দেন তোমাদেরকে দেখাইতেছি লুকসটা কেমন আসতেছে। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু আমার বাইকে যে সুইংগাম লাগানোর যে কাজটা ছিল, কাজটা কিন্তু পুরো ফুললি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন তোমাদেরকে ফাইনাল লুকসটা দেখাবো। এই যে দেখতে পারতেছো সুইংগামটা লাগানো পুরো ডান, দেখতেছো। এ পাশ থেকেও দেখাই, দেখতে পারতেছো। মানে ভাই পুরোই জোস পুরোই মাকা সাকা লাগতেছে, পুরো একবারে মন মতো হয়েছে, ঠিক আছে। তবে যারা ওগুলো লাগায় ভাই এটা কিন্তু খুবই একটা প্যারাদায়ক একটা কাজ। আর যারা FZ বাইকে ওটা লাগায় বা GSX এর মডেল লাগবে, এই যে এই জায়গাটা দেখতেছো, এই জায়গাটা কিন্তু মাঝখান থেকে কাটিং করা, ঠিক আছে। তো এটা যে লাগাবে এটা কিন্তু খুব প্যারাদায়ক একটা কাজ। তো ওগুলা মাথায় রেখে এই কাজটা করবা। তো আমি ফুল ভিডিওতে দেখাইছি আমি কোথা থেকে নিছি, কই থেকে কাজ করেছি, কিভাবে কি ক্লাম টাম লাগাইছি, সব তোমাদের দেখাইছি। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দিবা। বল আবার হাই দাও। তো গাইস এই হচ্ছে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। ডিডি সাবস্ক্রাইব, এই নো তো ভাই আমার পুরো কাজটা কিন্তু আমার এই ভাই করছে, ঠিক আছে। আমার এর আগে যে মডিফিকেশনের ব্লগ দেখছিলেন KTM এর মাঠগার্ড লাগানো, এটাও কিন্তু উনিই করছিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন KTM এর মাঠগার্ডটাও কিন্তু ভাই জোস এসে জোস। আর সুইংগামটা কালার করবো না, সুইংগামটা এভাবে রাখবো, এভাবে ভালো লাগতেছে দেখেন।
তো গাইস কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না ভাই, এটা লাগাতে লুকসটা কেমন আপগ্রেড হয়েছে, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে দিবা। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে সবসময় পাশে থাকবে, ঠিক আছে? তো সি ইউ গাইস, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।